Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on preposition episode 1. Learning outcomes. What are we going to learn now? Number 1, what is preposition? Preposition key. Number 2, basic uses of some prepositions. Dear viewers, this is an excellent presentation for learning preposition. So keep watching until the end of the class and subscribe the channel please. Preposition, yes, this is the target point of learning. First of all, what is preposition? A preposition is a word that denotes the relationship between a noun and the other words of a sentence. Preposition হচ্ছে একটি ওয়ার্ড যা একটি সেন্টেন্সের নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডসমূহের সম্পর্ক নির্দেশ করে। A preposition usually precedes a noun or pronoun or even noun phrase. সচরাচর একটা প্রিপোজিশন নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডসের সাথে সম্পর্ক স্থাপন করে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান করে। প্রিপোজিশনটি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান করে উক্ত নাউন বা নাউন ফ্রেজের সাথে সেন্টেন্সের অন্য অংশের সম্পর্ক স্থাপন করে। ওকে, নাও প্রিপোজিশন হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যা নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করে। Here is an example. Linda will go to Canada for attending a seminar at 10 AM on Saturday. লিন্ডা শনিবার 10টায় একটা সেমিনারে উপস্থিত হওয়ার জন্য কানাডায় যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে টু কানাডা অর্থাৎ কানাডার পূর্বে টু বসছে, এই টুটা একটা প্রিপোজিশন। ফর অ্যাটেন্ডিং, ফর একটা প্রিপোজিশন, তারপরে ভার্ব বসছে, তাই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। অ্যাট 10 AM স্মলেস্ট ইউনিট অফ টাইম, তার পূর্বে অ্যাট বসছে, এটা একটা প্রিপোজিশন। স্যাটারডে, ডে স্পেসিফিক কোনো ডে, তার পূর্বে অন প্রিপোজিশন বসছে। সুতরাং আমরা দেখছি যে প্রিপোজিশনগুলো কোনো নাউন এর পূর্বে বসে উক্ত নাউনকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। আবার প্রিপোজিশন কখনো ভার্বেরও পূর্বে বসতে পারবে, সেক্ষেত্রে পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে যাবে, টু ছাড়া অন্য প্রিপোজিশন। টুডে উই উইল ডিসকাস, আজকে আমরা শিখব ফ্রিকুয়েন্টলি ইউজ প্রিপোজিশন ইন ইংলিশ, ইংরেজিতে ক্রমাগতভাবে ব্যবহৃত প্রিপোজিশনসমূহ। These are about, above, across, after, against, alone, among, around, at, before, behind, below, beside, between, beyond, by, during, except, for, from. 20 important preposition. In this class, now we will discuss these 20 important frequently used preposition. Let's start. Basic use of some preposition. আমরা কিছু প্রিপোজিশনের মৌলিক ব্যবহার শিখব। এই সকল প্রিপোজিশনের আরও ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, কিন্তু এখানে আমরা শুধু মৌলিক ব্যবহারটি শিখব। ওকে, দ্য ফার্স্ট ওয়ান, অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে। লোপা নোজ নাথিং অ্যাবাউট দ্য ম্যান। লোপা লোকটি সম্পর্কে কিছুই জানে না। এই অ্যাবাউটটা একটা প্রিপোজিশন যা ম্যানের পূর্বে বসে এই দি ম্যানকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। এখানে অ্যাবাউট একটি প্রিপোজিশন। নাম্বার 2, অ্যাক্রস, আড়াআড়িভাবে। অ্যাক্রস, আড়াআড়িভাবে। উই আর বোটিং অ্যাক্রস দ্য রিভার। আমরা নদীতে আড়াআড়িভাবে নৌকা চালাইতেছিলাম। এই অ্যাক্রসটা দি রিভার নাউনের পূর্বে বসে এই দি রিভারকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। নেক্সট, the girl is walking across the road. Another example, the girl is walking across the road. মেয়েটি রাস্তায় আড়াআড়িভাবে হাঁটিতেছে। above, above মানে উপরে। the bird was flying above the cloud. the bird was flying above the cloud. পাখিটি মেঘের উপরে উড়িতেছিল। পাখিটি মেঘের উপরে উড়িতেছিল। Dear viewers, here is the picture where we are getting the impression that a bird was flying
above the cloud. Next one, after. After মানে পরে। He came here after 10 o'clock. সে 10টার পরে এখানে এসেছিল। He came here after 10 o'clock. এখানে afterটি একটি প্রিপোজিশন। নেক্সট, against. against বিরুদ্ধে বা বিপক্ষে। They fought against each other. তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। alone বরাবর। alone বরাবর। The girl walked along the road. The girl walked along the road. মেয়েটি রাস্তা বরাবর হাঁটল। Here is a picture where a girl is walking along the road. Around চারপাশে। around চারপাশে। They are moving around the field. তারা মাঠের চারপাশে ঘুরতেছিল। তারা মাঠের চারপাশে ঘুরতেছিল। At এতেও ডিয়ার ভিউয়ার্স, এই অ্যাট দ্বারা অ্যাটের বিভিন্ন ব্যবহার রয়েছে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। মিস্টার ডেভিড লি ইজ নট অ্যাট হোম নাও। মিস্টার ডেভিড লি এখন বাড়িতে নেই। অ্যাটটি ছোট জায়গার ক্ষেত্রে বসে। উই লিভ অ্যাট জামালপুর। এখানে হোমের পূর্বে আমরা অ্যাট বসিয়েছি। আবার হি ইজ অ্যাট হিজ অফিস। সে তার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রের আগেও আমরা অ্যাট বসাতে পারি। নেক্সট, অ্যামং অনেকের মধ্যে। অ্যামং অনেকের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ। এই অ্যামং আর বিটুইন এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য থাকে। অনেকের মাঝে কোনো কিছু বিতরণের ক্ষেত্রে অ্যামং ব্যবহৃত হয়। অ্যামং দি বয়েজ। ইয়েস, আমগুলো বালকদের মাঝে ভাগ করে দাও। হ্যাজ এ পিকচার অফ ম্যাঙ্গোজ নাও বয়েজ। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ। বিফোর মানে পূর্বে বা আগে। হি কেম বিফোর 10 AM। সে 10টার আগে এসেছিল। হি কেম বিফোর 10 AM। সে 10টার আগে এসেছিল। অ্যানাদার এক্সাম্পল, অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিফোর মাই হাউস। আমার বাড়ির সামনে একটা দুর্ঘটনা ঘটেছিল। অ্যানাদার ওয়ান, বিহাইন্ড পিছনে বা পশ্চাতে। বিহাইন্ড পিছনে বা পশ্চাতে। দ্য গার্ল স্যাট বিহাইন্ড মি। মেয়েটি আমার পেছনে বসেছিল। দি গার্ল স্যাট বিহাইন্ড মি। মেয়েটি আমার পেছনে বসেছিল। অ্যানাদার ওয়ান, বিলো নিচে অথবা কম। বিলো নিচে অথবা কম। দি বয় গট বিলো 50 মার্কস ইন ইংলিশ। ছেলেটি ইংরেজিতে 50 নম্বরের কম পেয়েছিল। অ্যানাদার এক্সাম্পল, দেয়ার ইজ এ ক্যাট বিলো দ্য টেবিল। টেবিলের নিচে একটা বিড়াল আছে। হেয়ার ইজ এ পিকচার। টেবিলের নিচে একটি বিড়াল আছে। আবার যদি বলি এ ক্যাট ইজ অন দ্য চেয়ার, যদি অনের ব্যবহার আমরা শিখব, তখন এ ক্যাট ইজ অন দ্য চেয়ার। চেয়ারের উপরে একটি বিড়াল আছে। বাট হেয়ার দেয়ার ইজ এ ক্যাট বিলো দি টেবিল। টেবিলের নিচে একটি বিড়াল আছে। বিয়ন্ড অন্তরালে, বাইরে। বিয়ন্ড অন্তরালে, বাইরে, ব্যতীত। ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। এটা আমার ক্ষমতার বাইরে। ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। এটা আমার ক্ষমতার বাইরে। বাই মানে দ্বারা বা পাশে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই লিন্ডা। কাজটি লিন্ডার দ্বারা করা হয়েছে। অথবা হি স্যাট বিসাইড মি। শি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসেছিল। বিটুইন দুইজনের মাঝে। বিটুইন দুইজনের মাঝে বা দুইজনের মধ্যে। হেয়ার ইজ এ সেন্টেন্স, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ। বিটুইন দি টু বয়েজ। বালকদ্বয়ের মাঝে আমগুলো ভাগ করে দাও। আমগুলো বালকদ্বয়ের মধ্যে ভাগ করে দাও। হেয়ার ইজ এ পিকচার অফ ম্যাঙ্গোজ নাও টু বয়েজ। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ। টু বয়েজ। নেক্সট, বিসাইড। বিসাইড মানে পাশে। বিসাইড পাশে। দেয়ার ইজ এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশে একটা বড় নদী আছে। দেয়ার ইজ এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। বিসাইড প্রিপোজিশন। ডিউরিং। ডিউরিং আছে সময় বোঝাতে। সময়ের ব্যাপ্তি, সময় বোঝাতে। উই ওয়ার ইন ঢাকা ডিউরিং উইন্টার। শীতে আমরা ঢাকায় ছিলাম। শীতে আমরা ঢাকায় ছিলাম। এখানে একটা সিজন বুঝিয়েছি, তার পূর্বে ডিউরিং বসেছে। ডিউরিংটা এখানে প্রিপোজিশন। অ্যানাদার ওয়ান, এক্সেপ্ট ছাড়া, ব্যতীত বা বিনা। ছাড়া, ব্যতীত বা বিনা। আই হ্যাভ নো ফ্রেন্ড এক্সেপ্ট ইউ। তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আই হ্যাভ নো ফ্রেন্ড এক্সেপ্ট ইউ। তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। অ্যানাদার ওয়ান, ফ্রম হতে বা হইতে। ফ্রম হতে বা হইতে।
This is an example. The boy came from London. বালকটি লন্ডন থেকে আসলো। The boy came from London. বালকটি লন্ডন থেকে আসলো। Another example. For মানে জন্য। For মানে জন্য। John is waiting for you. John তোমার জন্য অপেক্ষা করিতেছে। John is waiting for you. John তোমার জন্য অপেক্ষা করছে বা John তোমার জন্য অপেক্ষা করিতেছে। Has a picture of John. This is you. John is waiting for this girl. John is waiting for you. John is waiting for you. Practice for excellency. উৎকর্ষের জন্য অনুশীলন করুন। List of appropriate preposition along with basic rules of different preposition is required for advanced level of performance. Advanced level of performance এর জন্য appropriate preposition এর লিস্ট এবং বিভিন্ন প্রিপোজিশনের বেসিক রুলগুলো অনুশীলন করতে হবে। Our next class would be on preposition episode 2. I hope all of you will enjoy the class. Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a nice time. Wishing you all the best.